বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 4 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস। এখন মার্চ মাস, তারপরেও লন্ডনের তাপমাত্রা সকালে কখনো কোনো দিন 1 ডিগ্রি, কখনো 0 ডিগ্রি, এবং রাতের বেলা দেখা যায় যে -1-2-ও চলে যায়। তো যা হোক, আজ আপনাদের সাথে কথা বলবার আগে ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে নেই, এরপর কথা শুরু করি। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোন দলীয় পদে নাই, কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। আর রাজনীতি করবো না। কারাগার থেকে ভিডিওতে যে ব্যক্তিকে আপনারা দেখলেন, যিনি কথা বলছেন, তার নাম কামাল মজুমদার। তিনি বাংলাদেশের ঢাকা শহরের যে 15 আসন আছে, সেই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, এমপি এবং শিল্প প্রতিমন্ত্রী তিনি ছিলেন। তার চাইতে তার আরও একটি অনেক বড় পরিচয় আছে, যেটি দিয়ে তিনি প্রতি বছর কোটি কোটি টাকা কামাই করেন। সেটা হচ্ছে রাজধানীতে যে একটি নামকরা স্কুল আছে, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা আছে প্রায় 35,000-এর অধিক, এবং এই 35,000-এর অধিক ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রতি বছরই স্কুল কর্তৃপক্ষ ভর্তি বাবদ, তারপর স্কুলের বেতন, সেশন ফিস, এগুলো সহ বছরে প্রায় 3 থেকে 5 হাজার টাকা জনপ্রতি বেশি নিত। তো যারা পড়াশোনা করে ছাত্রছাত্রী, তাদের অভিভাবকরা এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিল, প্রতিবাদ করেছিল, এবং সেই খবরটি কাভার করতে RTVর সাংবাদিকরা তারা ওই স্কুলে প্রবেশ করেছিলেন, এসেছিলেন। ওই সময়ে এই যে কামাল মজুমদার, তিনি RTVর একজন নারী সাংবাদিককে লাঞ্ছিত করেছিলেন। তিনি তার হাতকে মোচড় দিয়ে প্রায় ভেঙে ফেলার অবস্থা করেছিলেন। এই হচ্ছে কামাল মজুমদার। আর এগুলো সব কিছুই তিনি করেছিলেন যেহেতু তিনি আওয়ামী লীগের 15 আসনের সংসদ সদস্য ছিলেন। ওই দাপটে, তার দাপটটা এমন ছিল যে নারী সাংবাদিকের গায়ে তিনি হাত তুলেন এবং তার নারী সাংবাদিকের হাত মোচড় দিয়ে প্রায় ভেঙে ফেলার অবস্থা করেছিলেন। বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানা যায় যে এই কামাল মজুমদার প্রতি বছর প্রায় 5 কোটি টাকার অধিক অর্থ আত্মসাৎ করেন শুধু এই মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ শাখা হতে। এটি তার একটি বাড়তি কামাই। এরপর সে যে শিল্প প্রতিমন্ত্রী ছিলেন, ওখান থেকে তো আরও বাড়তি কামাই আছে, মানে তার পয়সার অভাব নেই। এই লোকের বয়স বর্তমানে প্রায় 77 বছরের কাছাকাছি, আর শরীরের কি অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তো তার শরীরে ডায়াবেটিক্স রোগ আছে। এই রোগের কারণে তিনি 3 বেলা 4টা পেট ভরে খেতে পারেন কিনা সন্দেহ আছে, অথচ কোটি কোটি টাকা তিনি আত্মসাৎ করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। তারপর মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, জোর জবরদস্তি করে, মানুষকে আটক করে, তারপর মানুষকে খামাখাম তার নামে মামলা দিয়ে হয়রানি করে ইত্যাদির মাধ্যমে তিনি টাকাগুলো বানিয়েছেন। বর্তমানে এই কামাল মজুমদারের নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। এর মাঝে একটি আছে হত্যা মামলা, এবং সেই সাথে দুদকও মামলা করেছে। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন স্যার,
এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি আমি কোনো দলীয় পদে নাই, কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতরে অব্যাহতি। আর রাজনীতি করবো না। কারাগার থেকে কামাল মজুমদারের এই ভিডিওটি দেখে মনে পড়ছে এই কথাটা যে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এতদিন ভরে এই আওয়ামী লীগের দাপট দেখিয়ে কত জুলুম অত্যাচার করেছে, মানে সম্পদের পাহাড় গড়েছে, শুধু টাকা আর টাকা, টাকা ছাড়া এই লোক আর কিছু দুনিয়ার চেনেনি। এখন কারাগারে বন্দী হয়ে সে বলছে যে সে কোনোদিন আর আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেবে না, আওয়ামী লীগ করবে না। শুধু তাই না, সে চিরতরে রাজনীতি করবে না এবং আওয়ামী লীগের যে সদস্যপদ তার আছে সেখান থেকেও সে নাকি অলরেডি অব্যাহতি নিয়ে নিয়েছে। আওয়ামী লীগ করবে না এই মর্মে আওয়ামী লীগকে জানিয়ে দিয়েছে। এখন বলতে হয় কথাটি যে শেখ হাসিনা, আপনার দলের নেতাদের চরিত্র কেমন সেটি আপনি এখন বুঝতে পারছেন তো, দেখলেন তো যে ক্ষমতার দাপট খাটিয়ে ধরাকে সরাজ্ঞান করে জুলুম অত্যাচার করে এখন জেলে আটক হয়ে দল থেকেই সে স্বেচ্ছায় চলে আসছে, বের হয়ে আসছে। এই হচ্ছে আপনার দলের নেতাদের দলপ্রেম। তো সেই লোকদের আর দেশপ্রেম কি হবে? এগুলো সব চোর বাটপার। এদেরকে আপনি মন্ত্রী বানিয়েছিলেন, প্রতিমন্ত্রী বানিয়েছিলেন, এক একজন টাকার কুমির, টাকা ছাড়া কোনো কিছু চিনতো না, বুঝতো না। এখন তো আপনি টের পেলেন, আপনি নিজেও পালিয়ে গিয়েছেন, দেশটাকে একেবারে ভরাডুবিতে ডুবিয়ে তারপর আপনারা সব যার যার মতো পালিয়ে চলে গেছেন। এখন আপনার দলের যেগুলো আছে ধরা পড়ছে সেগুলো আপনাকে একেবারে দিনরাত গালিগালাজ করছে। আপনার 14 গোষ্ঠী তারা উদ্ধার করছে গালিগালাজ করে। তো এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান অবস্থা, সেটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের নাম হচ্ছে আওয়ামী লীগ, অথচ সেই দলটা আজ কোথায় গিয়েছে? এই দলের যত বড় বড় মন্ত্রী এমপি ছিল এগুলো সব বিদেশে পাড়ি জমিয়েছে। এক একজনের নামে 100টি, 200টি, 300টি, 400টি করে বাড়ি এই লন্ডন শহরে। এটি চিন্তা করা যায়? এই অর্থ তারা কই থেকে পেল? এই অর্থ তারা বাংলাদেশ থেকে পাচার করে এই যুক্তরাজ্যে এনে তারা এরকম উঁচু উঁচু বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনেছে, তারপর হচ্ছে এরকম রাজপ্রাসাদ বাড়িঘর কিনে তারা আরামে আয়াসে পরিবার নিয়ে বসবাস করছে। মাঝখান থেকে বিপদে পড়েছে কারা? তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মী আছে তারা হচ্ছে আওয়ামী লীগে এখন নির্যাতনের শিকার হচ্ছে, বিপদগ্রস্ত, বিপদে পড়েছে। কাজেই এখন তৃণমূলের নেতারাও আওয়ামী লীগকে ঘৃণা ভরে অনেকেই প্রত্যাখ্যান করছে। অনেকেই এখন এই কামাল মজুমদারের মতো সরাসরি বলছে যে তারা জীবনে আর আওয়ামী লীগের নাম মুখ দিয়ে আনবে না, তারা আওয়ামী লীগ দল করবে না। আওয়ামী লীগের এই 77 বছর বয়সী কামাল মজুমদারকে দেখে আপনারা এখন শিক্ষা নেন। যারা আগামীতে রাজনীতিতে এসে এই মন্ত্রী হবেন, এমপি হবেন, তারা শিক্ষা নেন যে এই ধরনের কিন্তু অর্থ আত্মসাৎ করা যাবে না। এখানে আরও একটি কথা বলে রাখা ভালো যে এই কামাল মজুমদার মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, এখানে যে সকল শিক্ষকরা নিয়োগপ্রাপ্ত হতো অর্থাৎ চাকরিতে যোগদান করত, ওই সময়ে তাদের কাছ থেকেও মোটা অঙ্কের অর্থ তিনি হাতিয়ে নিতেন। তাদেরকে যে এখানে চাকরি দেওয়া হচ্ছে সেজন্য ঘুষ দেওয়া হতো বাংলা কথায়। তো এই লোকটা, যার শরীরে ওই বিচারপতি মানিকের যে শুধু শরীরে হাড্ডি, মাংস খুব কম দেখা যেত, তো এই কামাল মজুমদারের শরীরেও ওরকম শুধু হাড্ডি, চামড়া দিয়ে কোনো রকম ঢেকে রাখা হয়েছে, ওরকম একটা কঙ্কালসার দেহ।
এই রকম দেহ নিয়ে এই সমস্ত লোকজনরা কিভাবে ঘুষ খায়, সুদ খায়, মানুষকে অত্যাচার করে, মানুষকে অপহরণ করে অর্থ দাবি করে, এগুলো তো আসলে ভাবতেও মানে আশ্চর্য লাগে। মানুষের কি বিবেক বলতে কিছু নেই? মানুষের কি মরার ভয় বলতে কিছু নেই? এখন বিপদে পড়েছে আর বলছে যে চিরতরে রাজনীতি থেকে বিদায় এবং আওয়ামী লীগ থেকে ইস্তফা দিয়েছে। এদের ভিতরে আর দলপ্রেম বলে তো কিছু নাই, দেশপ্রেম বলে তো কিছু নাই। এদের ভিতরে আছে শুধুই পরিবার প্রেম। এই লোকের নামে বাংলাদেশে বিভিন্ন জায়গায় 10-এর অধিক ব্যাংক অ্যাকাউন্ট আপাতত পাওয়া গেছে এবং সেই অ্যাকাউন্টগুলোতে প্রায় 1000 কোটির উপরে অর্থ, নগদ অর্থ আছে বলে ধারণা করা হচ্ছে। শুধু ধারণা নয়, এটি আসলে এখনও গোনা হচ্ছে যে কোন অ্যাকাউন্টে তার আরও কত কত আছে, আরও কত অ্যাকাউন্ট আছে, এক এক করে বের করা হচ্ছে। এরপর ঘোষণা করা হবে যে টোটাল এত পাওয়া গেল। তো বর্তমানে যতটুকু পাওয়া গেছে তাতে 1000 কোটি ছাড়িয়ে গেছে তার বিভিন্ন অ্যাকাউন্টগুলোতে অর্থ রাখা। তো তিনি এমনকি আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন যে তার এত অর্থ বিভিন্ন ব্যাংকগুলোতে নগদ পড়ে থাকে। সেই সাথে বাংলাদেশের বাহিরেও অনেক অর্থ পাচার হয়ে চলে গেছে, দুদক এটিও জানিয়েছে। শেখ হাসিনা, আপনি ভারতে বসে বসে এখন বাংলাদেশের এই খবরগুলো দেখছেন না? আপনার চোখে তো পড়ছে, কানে তো শুনছেন। তো আপনার কি অনুভূতি, আপনার কি বক্তব্য যে আপনার দলের নেতারা এক একজন হাজার হাজার কোটি কোটি অর্থের সম্পদের মালিক, দেশের বাহিরে তারা বাংলাদেশের সমস্ত অর্থ পাচার করে দিয়েছে? এগুলো নিয়ে তো আপনি কোনোদিন একবারও টু শব্দ করলেন না। তো যা হোক, সবশেষে বলতে চাই, জনাব কামাল মজুমদার, এই আওয়ামী লীগ থেকে আপনি ইস্তফা দিয়েছেন, জীবনে আর রাজনীতিতে ঢুকবেন না, রাজনীতি করবেন না, এইসব স্যাবলামি ধুনফুন কথাবার্তা বলে আর লাভ নাই। এই যত আকাম কুকাম করেছেন, দেশের অর্থ সম্পদ মেরেছেন, গরিবের হক মেরেছেন, মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেছেন, এগুলো অর্থ রাষ্ট্রকে ফেরত দিতে হবে। জনগণের অর্থ জনগণের হাতে আপনাকে ফেরত দিতে হবে। এবং জেলে ঢুকেছেন, বয়স এখন 77, যে অপরাধ করেছেন তাতে আগামী মোটামুটি ধরে নেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ওই কারাগারেই অবস্থান করতে হবে, থাকতে হবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।